আবৃত্তি, শ্রুতি নাটক, নৃত্য ও সঙ্গীতের মেলবন্ধন হলো আজ বহরমপুরের রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। বহরমপুর শহরের অন্যতম বাচিক চর্চা কেন্দ্র হল সৃজন বাচিক চর্চা কেন্দ্র। আর এই সৃজন আয়োজিত আজ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে উঠল রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ। সৃজন বাচিক চর্চা কেন্দ্রের ৮ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ সন্ধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে একক আবৃত্তি, সংঘবদ্ধ আবৃত্তি, শ্রুতি নাটক, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ অর্থাৎ ৮ই সেপ্টেম্বর অনুষ্ঠান শেষে অনুষ্ঠান আয়োজনকারী শর্মিষ্ঠা দাস আনুমানিক রাত্রি ১০টা নাগাদ সংবাদ মাধ্যমকে কি জানালেন, আসুন আমরা তার মুখ থেকেই শুনবো বিস্তারিত। আমার কাছে ২৫শে বৈশাখের আনন্দ নয়, ২২শে শ্রাবণের ব্যথা নয়, বোলপুরে বিশ্বভারতী কিংবা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কোথাও আমি তাকে তেমন ভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘরে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে সতেজ ভূমিকা ছিল প্রাণশক্তি দিয়ে এই পড়াশকে শক্তি জুগিয়ে গেছে, সাহস জুগিয়ে গেছে, তাদের শিক্ষা দিয়েছে। মূলত নৃত্য, গীতি, শ্রুতি, আবৃত্তি মেলবন্ধন আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম এবং সেই রকমভাবে কিন্তু নৃত্য, গীতি, শ্রুতি, আবৃত্তি মেলবন্ধন আমরা মঞ্চে রেখেছি এবং সেই সঙ্গে আমরা সম্বর্ধিত করলাম জেলাতে কোরাস আমাদের একটি সংস্থা, সে রাজ্যে প্রথম হয়েছে সলিল সমারোহ, যা সলিল চৌধুরী জন্মশতবর্ষে। কারণ সৃজন না প্রত্যেকবারই একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যায়। তো এবারে আমরা এখানে সম্মতিত করলাম এই কারণে যে উৎসাহ দেওয়া এবং প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু নতুন দৃষ্টিকোণ থেকে সৃজনের যে পথ চলা সেটা থাকে। তো এবার এটা এরকমভাবে আমরা কিন্তু সমর্থিত করি। এর আগেও আমরা সমর্থিত করেছি কয়েকজন বরেণ্য নারীকে এবং গুরু শিষ্য পরম্পরা যেমন করেছি, সেই রকম আবার পিতা পুত্রী এরকম ৩টে প্রজন্মকে নিয়েও আমরা করেছি অনুষ্ঠান। তো প্রত্যেকবারই কিছু না কিছু নতুন থাকে, এবারও আছে। আর যেহেতু সৃজন বাচিক শিল্পের, তো যেখানে মূলত যে গান, নৃত্য বা শ্রুতিনাটক তো বাচিক শিল্পেরই অঙ্গনে একটি শাখা, কিন্তু নৃত্য যেটি আছে সেটাও কিন্তু বাচিক যে আবৃত্তি তার উপরে নৃত্যটি পরিবেশিত হবে। সুতরাং বাচিক শিল্পকে নিয়েই কিন্তু আমাদের আজকের অঙ্গনে এই ঘোরাফেরা। আমার মনে হয়েছে যে কলকাতার পর আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রতিভা অনেক বেশি, মানে যে প্রতিভা, সে প্রতিভা অন্বেষণ যদি করা যায় দেখা যাচ্ছে যে প্রচুর প্রতিভা রয়েছে এবং মুর্শিদাবাদ একটা আলাদা সাংস্কৃতিক শহর। হ্যাঁ, তো সেই হিসেবে আমি একটু আমার জেলাটাকেই বেশি গুরুত্ব দিই। আমি খুব একটা মানে জাস্ট একটা হয়তো কি দুটো বাইরের টিম আনলাম, কিন্তু মূলত হচ্ছে স্থানীয় শিল্পীদেরকে নিয়েই অনুষ্ঠানটাকে বেশিভাবে করার চেষ্টা করি। তবে একটা জিনিস আমাকে বারবার খুব হতাশ করে, সেটা হচ্ছে দর্শক, যার জন্য আমি প্রতি বছর 2 দিন অনুষ্ঠান করি। এইবার সেটাকে আমাকে 1 দিন করতে হচ্ছে। তার মানে অবশ্যই এই নয় যে আমি 2 দিন অনুষ্ঠান করছি না, আমি 2 দিনে অনুষ্ঠান করব। আমার একটা প্রক্রিয়া অবলম্বন করতে হলো, সেটা হচ্ছে আজকে যেমন আমি অনুষ্ঠান করছি, আবার হয়তো 1 মাস পর হয়তো একটা অনুষ্ঠান করব, হ্যাঁ, আলাদা একটা শিরোনাম দিয়ে আর কি।